যেহেতু হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পর বাসায় অনেকদিন ফালাইয়ে রাখছে, তো ভাবলাম সিপিইউটা খুলে নিই। তো সিপিইউটা খোলার পর বন্ধুরা খুবই বাজে অবস্থা, লাইনগুলো একসাথে হয়ে গেছে, অনেক লাইন একসাথে হয়ে গেছে। যাই হোক না কেন, আমরা ভালোভাবে এই লাইনগুলো ক্লিন করব, সাফ করব, তারপর সিপিইউ রিভলভ করব। আর এগুলো করার জন্য অবশ্যই উইকটা নর্মালিভাবে ডলতে হবে। যদি জোরে জোরে ঘষা করেন তাহলে দেখা যায় আরও লাইনগুলো এক হতে পারে। ভিতরের যে লাইনগুলো যেগুলো দেখতেছেন এক হয়ে গেছে, এগুলো সব হলো গ্রাউন্ড লাইন। এক কথায় গ্রাউন্ড এক হয়, আর গ্রাউন্ড এক হলে তখন আর কোনো সমস্যা নাই। তো এগুলো ভালোভাবে এখান থেকে আমরা ক্লিন করে নিছি। এরপরে আমরা যে সিপিইউটা আছে, সিপিইউর এক পাশ থেকে, এটা একটা বন্ধুরা টেকনিক, এই টেকনিক যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি যে কোনো সিপিইউ খুবই আরামসে রিভলভ করতে পারবেন। তো এক পাশ থেকে আমি কিন্তু কিছুটা বল মিস করে নিছি, আর অন্য পাশে কিন্তু কিছুটা বল রয়ে গেছে। ওই বলগুলো কিন্তু আর মিস করি নাই, যাতে করে আমার প্লেটের সাথে যখন আমি বসাবো তখন যাতে একজাস্টভাবে তাড়াতাড়ি বসে যায়। এবং কোনোভাবেই মেডিকেল টেপ এখানে ব্যবহার করি নাই, সরাসরি প্লেট দিয়েই কিন্তু আইসিটা আমি এখান থেকে রিভলভ করে নিছি। তো এক পাশে যে আমাদের যে গুড়ি গুড়ি বল দেখতে পাচ্ছেন, আর অপর পাশে বল নাই। এতে করে হবে কি, যখন আপনি প্লেটের সাথে মিলাবেন তখন প্লেটটা সুন্দরভাবে কিন্তু এক্সাক্ট একটা লোকেশনের মতন আর কি ধরে রাখবে। তো এখানে দেখতেছেন যখন আমি প্লেটে মিলাইছি তখন কিন্তু এখানে কত সুন্দরভাবে মিলে গেছে। এরপরে হালকা পেস্ট, আর এখানে হিট রাখতে হবে বন্ধুরা 270। আমরা বারবার এখানে পেস্ট দিব এবার আবার হিট করব। আবার বল যদি আমি দেখি যে উঁচা নিচা হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বলগুলো কেটে দিব। এতে করে হবে কি, আমাদের বলগুলো পারফেক্ট হবে, পরবর্তীতে নেক্সট টাইম আর ফোনটাতে সমস্যা হবে না। দেখা যায় এখানে আবার ব্লেড দিয়ে আমি কাটার পর আবার এখানে কিন্তু একটু ফ্লাক্স পেস্ট দিয়ে আবার একটা হিট করে নিছি। তো দেখতেছেন পুরো বলগুলো কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা আবার স্টেপ বাই স্টেপ পুনরায় এখানে মাদারবোর্ডটা সেট আপ করে নিব। মাদারবোর্ডের উপরে আইসিটা লাগানোর পর কিন্তু ফোনটা 100% রানিং হবে ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি আরও সামনে অনেক কিছুই বুঝতে পারবেন। আপনাদের মাঝে সব কিছুই আমি শেয়ার করতেছি।